যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যায়, যদি চুল পড়া বন্ধ করতে চান, আমি পবিত্র কোরআনের একটি আয়াতের কথা বলবো। সেই আয়াতটি আপনি তেলের মধ্যে পড়ে ফু দিয়ে আপনি মাথার মধ্যে দিন রেগুলার করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা চুল পড়া বন্ধ হয়ে যাবে। তবে এই আয়াতখানা যেই তেলের মধ্যে আপনারা কি ব্যবহার করবেন, যে কোনো ব্র্যান্ডের হতে পারে, তবে একটা স্পেশাল তেলের কথা বলবো, যে তেলটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ব্যবহার করেছেন। সেটা কিসের তেল জানেন? অলিভ অয়েল। জানেন না? মাশাআল্লাহ। অলিভ অয়েল কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে খাওয়ার অলিভ অয়েল, এটা ভিন্ন প্রক্রিয়া অলিভ অয়েলটা করা হয়, একটা খাওয়ার জন্য অলিভ অয়েল, একটা হচ্ছে মাথার জন্য। তো আমলটা একটু লক্ষ্য করে শুনবেন। পবিত্র কোরআনের এই আয়াতটা আপনি 7 বার পড়বেন। কয়বার পড়বেন? 7 বার পড়বেন। তবে তার আগে আপনাকে আরো দুটো কাজ করতে হবে। একটি কাজ হচ্ছে আপনাকে ইস্তেগফার করতে হবে। কি পড়তে হবে? ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। মনে রাখবেন, যেই দোয়ার মধ্যে দুরূদ থাকবে সেই দোয়া আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ তাআলা। যে আমলের মধ্যে দুরূদ থাকবে সে আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। 3 বার আপনারা কি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়ার পরে এবার যেটা করবেন, পবিত্র কোরআনের এই আয়াতটা পড়বেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। খুব লক্ষ্য করবেন, আমি আবার বলছি, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। যখনই আমরা অসুস্থ হয়ে যাই, আমার অসুস্থতা থেকে সুস্থতাকে দান করেন তিনি কে? আল্লাহ। অতএব এই আয়াতটা বিসমিল্লাহর সহিত আপনি 7 বার পড়ে 7 বার ফু দিবেন। ফু দেওয়ার পর ইনশাআল্লাহ তাআলা আপনি ধীরে ধীরে আপনার মাথার মধ্যে ইনশাআল্লাহ এই তেলটা যখন আপনি দিবেন, ধীরে ধীরে চুল পড়া বন্ধ হয়ে যাবে।